আসসালামাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুরেলা টেলার। আজকে আমি সালোয়ার কামিজ কাটিং করে দেখাবো আপনাদের সামনে। আমি প্রথমে কাপড়টাকে 4 ভাঁজ করে নিয়েছি। পুরো কাপড়টাকে 4 ভাঁজ করে নেওয়ার পর আমি নিয়ে নেব ঝুলের মাপ। ঝুলের মাপ আমার আছে 38 ইঞ্চি। আমি 38 ইঞ্চিতে দাগ নিয়ে নেব। 38 ইঞ্চি থেকে দাগ নিয়ে নেওয়ার পর 38 ইঞ্চি থেকে সেলাইয়ের জন্য আরও 2 ইঞ্চি বেশি দাগ নিয়ে নেব। তারপর আমি নিয়ে নেব ফুটের মাপ। ফুটের মাপ আছে আমার 14 ইঞ্চি। 14 ইঞ্চি 2 ভাগের 1 ভাগ 7 ইঞ্চি নিয়ে নেব। তারপর নিয়ে নেব মোড়ার শেপ। ফুটের মাপ আমাদের 7 ইঞ্চি আছে, মোড়ার শেপও সেই 7 ইঞ্চিই হবে। ফুটের মাপ যেটা নেব মোড়ার শেপও সেটাই নেব। সবসময় এটা খেয়াল রাখতে হবে, ফুটের মাপ যেটা থাকবে মোড়ার শেপের মাপটাও সেটাই থাকবে 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে দাগ টেনে নিয়ে আমি সোজাভাবে স্কেলের সাহায্যে দাগ টেনে নেব। যেখানে আমি ঝুলের মাপ নিয়েছিলাম সেখানেও সমানভাবে দাগটা টেনে নেব। সমানভাবে দাগটা টেনে নেওয়ার পর আমি চলে যাব বডির মাপ। কোমর লম্বার মাপটা নিয়ে নেব। কোমর লম্বার মাপ আছে 13.5 ইঞ্চি। পরে এখানে নিয়ে নেব 6.5 ইঞ্চি থেকে একটু বেশি। সোয়া 7 ইঞ্চিতে কোমর আর হিপের মাপের দাগটা আমি সোজাভাবে টেনে নেব, যাতে দাগ বরাবর মাপটা নিতে সুবিধা হয়। বডির মাপ আছে আমার 40 ইঞ্চি। 40 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ নেব। 4 ভাগের 1 ভাগ 10 ইঞ্চি হয়। 10 ইঞ্চি থেকে 10 ইঞ্চিতে আমি দাগ নিয়ে নেব। তা থেকে 2 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়ে নেব। তারপর চলে আসবো কোমরের মাপ। কোমরের মাপ আছে আমার 38 ইঞ্চি। 38 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চিতে আমি দাগ নিয়ে নেব। দু ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়ে নেব। তারপর চলে আসবো হিপের মাপ। হিপের মাপ আছে আমার 40 ইঞ্চি। 40 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ 10 ইঞ্চি। এটাও আমি 2 ইঞ্চি এক্সট্রা কাপড় সেলাইয়ের জন্য নিয়ে নেব। তারপর চলে আসবো ঘেরের মাপ। ঘেরের মাপ আছে আমার 22 ইঞ্চি। 22 ইঞ্চি 2 ভাগের 1 ভাগ নিতে হবে। ঘেরের মাপ 2 ভাগের 1 ভাগ। ঘেরের মাপ হচ্ছে 22 ইঞ্চি, তাহলে 11 ইঞ্চিতে আমি দাগ নিয়ে নেব। তার থেকে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি বেশি নিতে হবে এক্সট্রা কাপড়ের জন্য, সেলাইয়ের জন্য যেটা। এবার আমি স্কেলের সাহায্যে সোজাভাবে দাগ টেনে নেব। সোজাভাবে দাগগুলো টেনে নেওয়ার পর সোজাভাবে দাগগুলো টেনে নেব। টেনে নেওয়ার পর আমি চলে যাব মোড়ার শেপ আছে। এখানে মোড়ার শেপের মাপ নিয়ে নেব 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি গাছে
ভালোভাবে রাউন্ডভাবে একটা শেপ নিয়ে নেব। 1.5 ইঞ্চি মাপ নিয়ে একটা শেপ নিয়ে নিলে শেপটা ভালো আসে, হাতার শেপটা ভালো আসে এখানে। সমস্ত দাগ অনুযায়ী আমার দাগ নিয়ে নেওয়া হয়েছে, এবার আমি কেটে নেব। সেই দাগ অনুযায়ী আমি এবার কেটে নেব। দাগ অনুযায়ী আমি কেটে নিয়েছি। কামিজ আমার বানানো হয়ে গেছে। কামিজটা বানানো পরে আমি যে হাতার কাপড় রেখেছিলাম, হাতা কাটিংয়ে কাপড় রেখেছিলাম, সেটা বাড়তি যেটা কেটে রেখেছিলাম সেটা হাতা কাটিং করে নেব। এটাকে আমি 4 ভাঁজ করে নেব। কাপড়টাকে 4 ভাঁজ করে নেব ভালোভাবে। দেখে নেব যেখানে কোথাও যাতে ভেতরে জড়ন না হয়ে থাকে, ভালোভাবে 4 ভাঁজ করে নেব। চার ভাঁজ করে নেওয়ার পর কামিজে যে মরার শেপ ছিল সেই মরার শেপ থেকে আমি মাপ নিয়ে নেব। মরার শেপ থেকে এখান থেকে মাপটা নিয়ে নিলে, হাতার মাপটা নিলে শেপটা ভালো আসে, হাতা কাটিংয়ের শেপটা ঠিক আছে। মরার শেপের হাতা কাটিংয়ের শেপ হয়েছে 10.5 ইঞ্চি, সেখানে নেব 9.5 ইঞ্চি। নিচের দিকে নামিয়ে নেব 3.5 ইঞ্চি। স্কেলের সাহায্যে দাগ নিয়ে নেব। আমি যে বডি অনুযায়ী দাগ হয়েছে সেটা 8.5 ইঞ্চি মতো হয়েছে আমার। 8.5 ইঞ্চি আমি একটা দাগ নিয়ে সোজাভাবে দাগ নিয়ে নেব। হাতার শেপটা ভালোভাবে নিয়ে নেব। এভাবে দাগ নিয়ে হাতার শেপটা করলে ভালোভাবে ফিনিশিং হয়। যারা নতুন কাজ করছে, সেলাই কাজে নতুন, তারা এইভাবেই কাজটা করলে ভালো শেপটা আসবে। আমি এবার ঝুলটা নিয়ে নেব। হাতার ঝুল হচ্ছে 18 ইঞ্চি, এখানে 2 ইঞ্চি বেশি নিয়ে নেব 20 ইঞ্চি সেলাইয়ের জন্য। মহড়া নিয়ে নেব। মহড়ার আছে 5.5 ইঞ্চি, তার থেকে এক্সট্রা 1 ইঞ্চি বেশি নিয়ে নেব সেলাইয়ের জন্য। এবার আমি এটা কাটিং করে নেব। আমার কামিজ কাটিংটা পুরোপুরি হয়ে গেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন।